আমি ওর জন্য আমার জীবন উৎসর্গ করে দিয়েছি, কিন্তু ও আমার জন্য পিস্তল নিয়ে মাফিয়া খেলা ছাড়তে পারেনি। আমাদের মোস্তফাকে প্রয়োজন, সে থাকতে বাধ্য হয়েছে। আমাদেরকে সে আসলে ছেড়ে যেতে চায়নি। আগে 1000 বার ফোন করতো, বাসে চলে আসতো, এমনকি গ্রিসও আমাকে খুঁজে বের করেছে। এমন কি হলো যে এখন আমাকে নিয়ে ভাবছেও না? আসলে সে জানে কিভাবে আপনি হসপিটাল থেকে বের হয়েছিলেন, সে জানে। সেটাও জানে আপনি তার উপর রেগে আছেন। হ্যাঁ, সে এসব জানার পরও এখন এখানে আসছে না। বাহ, আচ্ছা, আপনি কি মোস্তফার কাছ থেকে পালাতে চান নাকি তার হাতে ধরা পড়তে চান? বিষয়টা তো একই। প্রেমিকের কাছ থেকে পালিয়ে গেলেও আবার সে ধরাও পড়তে চায়। এখন যদি মোস্তফা এসে আপনার সামনে দাঁড়ায়, তাহলে আপনি তাকে কি বলবেন? এটা সিচুয়েশন ডিমান্ড। ও যতক্ষণ না এগিয়ে আসবে আমিও আগাবো না। আমি তোমাকে কসম করে বলছি, প্রয়োজনে আমি ওর মুখও দেখবো না। ঠিক আছে, এ ব্যাপারে আমি মোস্তফার সাথেও কথা বলবো। ওই মহিলা আর বাচ্চাটাকে নিয়ে আমরা আরো নিরাপদ জায়গায় যাচ্ছি। দারুণ। আর কেউ আছে ওখানে? না, এখানে সে ধরনের ঝামেলা নেই। আচ্ছা, খুব ভালো। তাহলে পরে দেখা হবে। আচ্ছা বেশ, এবার আমাদের ওই খারাপ লোকটার কাছে নিয়ে চলো তুমি। খবরদার, এ ধরনের কোনো কথা বললো না যে ওরা তোমাকে মেরে ফেলবে, কোনোভাবে বাঁচতে দেবে না। গতানুগতিক কথা শুনতে চায় না, ঠিক আছে? না ভাই, এটা সে করবে না। সে খুব বুদ্ধিমান লোক, এটা করবে না সে। এসো 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 ভাই। গাড়িতে ওঠো। কি ব্যাপার সেবকেত? আপনি তো ওদের খুঁজে বের করবেন বলেছিলেন। আপনি তো বলেছিলেন তারা দুজনেই এই মাদক মামলায় জড়িত। কি হলো? ওরা কি হাওয়ায় মিলিয়ে গেছে নাকি? আপনি তাদের নামগুলো দিতে চেয়েছিলেন, তাদের খুঁজে বের করবেন বলেছিলেন। কি হলো তার? বাহারি সফল হবে এটা আমরা আলোচনা করেছিলাম। আপডেট কি? বলেছিলাম এটা তার মেয়ের কোনো ব্যাপার হতে পারে। তদন্ত করেছেন? বলুন সেবকেত, বলুন। আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে বলুন, না হলে আপনার পরিবর্তে আমরা অন্য কাউকে অ্যাসাইন করব। তোমার সাধ্য অনুযায়ী যা পারো করো মোস্তফা। আমি কি করব মোস্তফা? আমি কি করতে পারি সেটা তুমি বলে দাও মোস্তফা। ওরা আমার কাছ থেকে কারো মাথা চাইছে, হ্যাঁ? তাহলে বাড়িকে শেষ করে দেব, খুনের দায় তার ঘাড়ে চাপিয়ে দেব। বাবাকে এর মধ্যে জড়াবেন না। কাউকে যদি ধ্বংস করতে হয় তাহলে আমাকে করুন, আমাকে। আমি তো অলরেডি ধ্বংস হয়েই গেছি। যারই কোনো সমস্যা হবে সোজা আমার কাছে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? কিন্তু বাবাকে জড়াবেন না, একদম না। মোস্তফা, মোস্তফা কারায়াল এটা করেছে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। সে এখানে কিভাবে? কাকতালীয় ভাবে। কিসের কাকতালীয়? এখানে গুলি হবে, অনেক কিছু হবে। তোমরা ওকে এখানে নিয়ে এসেছো কেন? ঠিক আছে, আমার জন্য ফাইট করো না তোমরা, আমি গাড়িতেই থাকবো। মনে হচ্ছে গোলাগুলি আগে কখনো দেখিনি। আমি তোমাকে আসতে বারণ করেছিলাম না? তাহলে আমার ফোন ধরা উচিত ছিল তোমার। তোমারও আমাকে বলা উচিত ছিল তুমি বিবাহিত। ভাই, ফেরিহা বিবাহিত। কি বলছো ওরা? এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট না মানে? কিভাবে এর গুরুত্ব নেই? ব্যাখ্যা করো আমাকে।
গুরুত্বপূর্ণ হলে তোমাকে বলতাম আমি। আসলে বিয়ে ব্যাপারটা কত সিরিয়াস সে ব্যাপারে তোমার সম্ভবত ধারণা নেই। না, নেই, প্লিজ আমাকে শিখিয়ে দাও। ফেরিহা গাড়ি থেকে নামো নামো। আমি কি গাড়ির ভেতরে তাহলে আছি? গাড়িতে ওঠো, যাও যাও যাও, ফিরে আসি তারপরে এই ব্যাপারে কথা হবে। হ্যাঁ, এটা নিয়ে কথা বলতেই হবে। হ্যাঁ ফেরিহা, বলতে হবে। আচ্ছা, কি হয়েছে তোমাদের? বিয়ে করেছি, ঠিক করেছি, সবাই একেবারে পেছনে লেগে গেছে। মুস্তফা ওরা স্টোর হাউসে আছে। ঠিক আছে, একজনকে এখানে রাখো। আচ্ছা, তোমাদের একজন থাকো ওর কাছে। এই একজন থাকো ওর কাছে। ভাই, তোমার জন্য কি একটা টুপি বা হ্যাট জাতীয় কিছু এনে দেবো? তোমার মনে হয় সানস্ট্রোক। এসো তোমরা, এসো। আসলে ওখানে ফ্যামিলি প্রধান ছিলেন বাহারি। বাহারি মোস্তফা উম্মার কারায়াল কে সে ব্যাপারে বলুন আমাদের। সে পুলিশের লোক ছিল না? ছিল প্রসিকিউটর সাহেব। সে লিয়াজ অফিসারের লোক ছিল। ওখানে সে মমতা নামের একজন হেডের আন্ডারে ছিল। বাহারির কাছে তখন তাকে সেই পাঠিয়েছিল। লাস্ট ইয়ার তো সেই জেলে পাঠিয়েছিল বাহারিকে। মোস্তফা তার মেয়ের প্রেমে পড়লো, খেলা শেষ হয়ে গেল। ওটা একটা ড্রামা ছিল। বাহ বাহ বাহ। তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। বাহারি যখন জেলে গেল, সে তার বিজনেস নিয়ে নিল। দারুণ। তার মানে এই নির্দেশটা মোস্তফা কারায়ালের ছিল। সম্ভবত। আর এখন বাহারির ছেলে তার সাইড বদলে ফেলেছে। সে মাদক ব্যবসায়ীদের সাথে কাজ করছে। হ্যাঁ, আর এটাই হলো ডিল। এখন থেকে আমাদের ডিল হলো এই, আপনারা টেকনিক্যালি এবং ফিজিক্যালি তদন্ত শুরু করে দিন। মোস্তফা কারায়ালের কেস এখন ওপেন। এসব লোকদের আমি চাই, সেটাও যত দ্রুত সম্ভব। কে আছে কে নেই, আমি প্রত্যেককে চাই। যে লোক কেউ বিয়ে করেছে কে সে? আমি কিভাবে জানবো জুলফিকার? একজন ভাই তার বোনের ব্যাপারে কিছুই জানে না, সেটা কি হতে পারে? আচ্ছা, আমি তার ভাই, ঠিক আছে, কিন্তু তুমি তো তার বয়ফ্রেন্ড। তুমি কি খোঁজ নাওনি যে তার বিয়ে হয়েছে কিনা? ভাই, মোস্তফাই ঠিক। তুমি চুপ করো, চুপ। ওই লোক ভেতরেই আছে। কে ভেতরে আছে ভাই? জুলফিকার, আমরা কেন এসেছি এখানে? ও হ্যাঁ, কি সব পাগলের পাল্লায় পড়েছি। আসলেই সবাই পাগল। একজন আসছে। হ্যালো গাইজ, আপনারা কি তাকে এখানে দেখেছেন? মানে ওই জিনিসটা হলো ঘোড়া। হ্যাঁ, আপনারা কি এখানে একটা ঘোড়া দেখেছেন? ঘোড়া? ঠিক একেবারে আমার মতো লম্বা। একটা ঘোড়া? হ্যাঁ, ঘোড়া। কি বলছেন? কারা আপনারা? আমরা ঘোড়ার কথা বলছি। বন্দুক নিচে নামা। দেখো তো কে এখানে। কে এটা? এই লোকটা কে?
জুলফিকার, তুমি কি আজকে সকালে নাস্তা করনি? কি হয়েছে? ও হ্যাঁ, আসলে মোস্তফা কি হয়েছে, বিয়ের ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তায় আছি তো, তাই মাফ করে দাও। ঠিক আছে ভাই, ঠিক আছে। চলো সবাই, চলো চলো, ওকে প্রসিকিউটরের কাছে নিয়ে যায় আর আমাদের বাহারি বাবাকে ফিরিয়ে আনি। চলো। চলো। আপনারা সবাই কারা? পুলিশ? না, আমরা হচ্ছে বরযাত্রী। বেশি কথা বলো না। উগুজ, এই জায়গাটা ক্লিয়ার করো ভাই। ঠিক আছে ভাই, আমি দেখছি। তাহলে জায়গাটা ওরা ক্লিয়ার করে ফেলুক। হায় আল্লাহ, আমাকে ধৈর্য দাও। সে আমার আইডি চুরি করেছে। এত সাহস! কি করে এত সাহস হলো ওর? কি করে? দেখে নেব, দেখব। জুলফি দেখাচ্ছে। আসলে এভাবে ঘুষি মারা আমার উচিত। হ্যাঁ, তাই নাকি? তাহলে নাও, নাও মারো খুশি। নাও ধরো, খুশি মারো। এটাও নাও। আচ্ছা, তুমি যে বিবাহিত সেটা গোপন করেছো কেন? গুরুত্বপূর্ণ না। এটা ইম্পর্টেন্ট বিষয় না? হুম, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা কিভাবে ইম্পর্টেন্ট বিষয় না শুনি? এটা তো জাস্ট একটা কাগজে কলমে বিয়ে। বিয়ে কাগজে কলমে ছাড়া আর কিভাবে হয় ফেরিহা? প্রত্যেকটা বিয়ে এভাবেই কাগজে কলমে হয়। ঠিক আছে, আমার আসলে ত্রিপদ নামার একজন ফ্রেন্ড ছিল। ত্রিপদ? ত্রিপদ মানে? হ্যাঁ, ত্রিপদ। ত্রিপদ যার 3টা পা আছে। ফেরিহা, তুমি কি চাও ওই লোকটাকে আমি মেরে ফেলি? না, ব্যাপারটা যা হয়েছে, সে ছিল একজন ফরেনার, ঠিক আছে? তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছিল বলে শুধুমাত্র তাকে বাঁচাতেই আমরা বিয়ে করি, জাস্ট কাগজে কলমে, সৌজন্যতার জন্য। আচ্ছা, তাহলে এই কথা। হ্যাঁ, এতটুকুই। তাকে এখন আমি কোথায় খুঁজে পাবো? সে সেন্ট্রাল রোডের কাছেই আড্ডা দেয়। ওখানে ওদের একটা জায়গা আছে। তার কি কোনো নর্মাল নাম নেই? হুম, আছে, কিন্তু তার আফ্রিকান নামটা এতই বড় যে কখনোই মনে থাকে না। ফেরিহা, সে একজন আফ্রিকান, তার ডাক নাম ত্রিপদ, আর সে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে। আমি দুঃখ পাচ্ছি। আমি তাকে অবশ্যই মেরে ফেলতাম। আমি কিন্তু ওই ধরনের মানুষ নই, বোঝা গেছে? আরে বাবা, বাঁচাবো কোনা? আমি তো বলছি সে গরিব, আসলে গরিব, সে খুবই গরিব। তুমি চাইলে দেখা করতে পারো, তোমার তাকে ভালোও লেগে যেতে পারে। সে খুব বুদ্ধিমান একটা ছেলে, বয়সও কম। কে? ভাই আর্জেন্ট, সেমা পারমিশন নিয়েছে, বাবা অপেক্ষা করছেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। ওই ত্রিপদের বিষয় নিয়ে আমাদের আবার কথা হবে। এই যে, ধন্যবাদ। আরে আল্লাহ, কিসের মধ্যে যে পড়ে আছে। স্যার তো আপনার নাম বলেছেন মোস্তফা কারায়াল এটা করেছে। বিশ্বাস হচ্ছিল না আমার। ভালোই করেছেন। কিভাবে ভালো করেছেন? আমি তাকে বলেছিলাম। কেন? এটাই হওয়ার ছিল। আপনি বুঝতে পারছেন না, আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সাবধানে থাকবেন, এমনকি আপনার মোবাইল ফোনও ট্যাপ করা হবে স্যার। আমার ফোন? সবারটা। কিভাবে সবারটা? মানে সবাই কারা? জুলফিকার, তাশকাফা, সেমা, বাহারি বাবা, এমনকি উমরানের ফোনও ট্যাপ করা হবে। আর আয়শা? আয়শা না, তবে সেটা আপনার ফোনের উপর ডিপেন্ড করছে। ওনার সাথে আপনি অনেক কিছু করেছেন স্যার। ওই ডক্টরকেও খুন করেছেন। আয়শা এটা জানে। ফোনে যদি এটা নিয়ে কথা বলেন, সাহায্য বা প্ররোচনার জন্য 20 বছর জেল হবে। ফান না, 20 বছর। না না না, আয়শাকে এর মধ্যে জড়ানো যাবে না, কোনোভাবেই না। এটা আপনার উপর ডিপেন্ড করছে। তার সাথে কথা বলুন, ওখানে যান, হয়তো সে বুঝবে। আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। মানে সে আমাকে ছেড়ে চলে গেছে। তাই নাকি? হয়তো এটাই ঠিক ছিল। কি বলতে চাচ্ছ নাইমা? আমি আপনার কথা ভাবছি। আপনি নিজেই এই ঝামেলার মধ্যে পড়বেন, অ্যাটলিস্ট আয়শাকে এর মধ্যে টানবেন না।
উফ, এটা আসলে এমনই হবে নাইমা, আমার কিছুই করার নেই। এটা এমনই হবে। আমি কিভাবে আটকাবো নিজেকে? আমি ওকে 13 ঘন্টা 47 মিনিট দেখিনি। আয়েশাকে আমার না দেখার রেকর্ড 97 দিন। আমি শেষ। আমি কোনোভাবেই নিজেকে আটকাতে পারবো না। আমি মারাই যাব। আমি শেষ। কোনোভাবেই পারবো না। কিছু করার নেই, আয়শার থেকে দূরে থাকতে হবে। আসুন। ওয়েলকাম বাবা। খুব মিস করেছি আপনাকে। আমি একটু আসছি, জরুরি কাজ আছে। বাবা, আমরা দুঃখিত, আপনি ফোন করার সাথে সাথেই আসতে পারিনি। হ্যাঁ, তবে এর কারণটা শুনলে আপনি খুশি হবেন। আপনাকে এখানে পাঠানোর জন্য যে মিথ্যা সাক্ষী দিয়েছিল তাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, সেমা তাকে কালকে প্রসিকিউটরের কাছে নিয়ে যাবে। সে তার স্টেটমেন্ট পাল্টে দেবে। আর আপনিও এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসবেন। বাবা, আপনি খুশি হননি? আমি আসলে তোমাদের কাছ থেকে অন্য কিছু চাই। হ্যাঁ বলুন বাবা। আয়েশাকে যে গুলি করেছে তাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, কে সে বাবা? সদরুদ্দিন। কি? আমি তাহলে পুলিশ ডিপার্টমেন্টের তালিকার শীর্ষে আছি, তাই না? এর জন্য কোনো পুরস্কার আছে নাকি নাইমা? আছে $100। আমি অবশ্য এতটা মূল্যবান না, বাট ফাইন ফাইন। একজন আইন ভঙ্গকারীর এটাই হচ্ছে নিয়তি নাইমা। স্যার, প্লিজ একটু সাবধানে থাকবেন। আমিও হয়তো আর আপনার সাথে কথা বলতে পারবো না। নাইমা, ধন্যবাদ সবকিছুর জন্য। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আর মুখোমুখি হব না। যে সেরা সেই জিতুক।